গ্রামের বাড়িতে কোরবানির জন্য রুটি বানানোর আয়োজন চলছে। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাই নিশ্চয়ই অনেক ব্যস্ততার মধ্যে যাচ্ছেন। অবশ্য আমিও অনেক ব্যস্ততার মধ্যেই যাচ্ছি। তাই বলে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করব না তা কি হয়? প্রতি বছর আমার ছোট চাচি কোরবানির জন্য যে রুটির খামিটা হয় সেটা আমার ছোট চাচিই ধরে। তো এবারও আমার ছোট চাচিই ধরেছে। আমার ছোট চাচি বিয়ের আগে নাকি আমার শাশুড়ি আম্মা ধরতো, তবে এখন আমার ছোট চাচিই ধরে। তো আমার ছোট চাচি কিভাবে চালের কাঠিটা ধরেছে তা আপনাদের সাথে শেয়ার করি। আর এখানে এই যে নারকেলের মালাটা দেখতে পাচ্ছেন, ওখানে 3 মালা দিয়েছে চালের গুঁড়ি আর 3 মালা দিয়েছেন ময়দা। আর যখন পানিটা একদম ভালো করে ফুটে উঠেছে তখন এই যে চালের খামিগুলো দিয়ে দেওয়া হয়েছে। এরপর দিয়েছে পরিমাণ মতন লবণ। এবার ঢাকনা ঢেকে রেখেছে আর চুলার আঁচটা একদম লো করে দিয়েছে আর 15 মিনিটের মতন খামিটাকে জাল করতে হবে। এবার খামিটাকে নামিয়ে নিয়েছি আর এরকম ধোঁয়া আসতে হবে, আর না হয় চালের গুঁড়াগুলো ফুটে উঠবে না। আর এবার হালকা গরম অবস্থায় ভালো করে মেখে নিতে হবে। আপনারা চাইলে কোনো স্টিলের গ্লাসের সাহায্যে এই কাজটা করতে পারেন। আর রুটিগুলো যতই ভালো করে মাখা হবে রুটিগুলো ততই সুন্দর হবে। আর এখানে 2 বার করে প্রায় 8 থেকে 9 কেজির মতন রুটির খামি ধরা হয়েছে। আর আমরা অনেকজন মিলেই এই রুটিগুলো বানিয়েছি। আমার চাচি শাশুড়িরাও ছিল। আর দেখেন একটা সুতার সাহায্যে কি সুন্দর করে করে রুটিগুলো কেটে নিচ্ছে। আর প্রত্যেক কোরবানের ঈদে আমরা এভাবে করে রুটি বানাই। আর রুটির খামিটা কেটে নিচ্ছে আমার চাচি শাশুড়ি। আর ওনারা এই কাজের মধ্যে অনেক এক্সপার্ট মাশাল্লাহ। আর সবাই মিলে এভাবে একসাথে কাজ করার মজাটাই আলাদা। আর ঈদের আমেজ যেন এখনোই শুরু হয়ে গিয়েছে। গ্রামের বাড়িতে কোরবানির ঈদে সবাই ব্যস্ত, আর এই ব্যস্ততার মধ্যে কেমন যেন এক অন্যরকম আনন্দ। আর সবাই একসাথে গল্পেই মেতে উঠেছে। তো আমিও বেশ খানিক রুটি বানিয়েছি সবার সাথে একসাথে বসে। আর সবার সাথে এইভাবে বসে গল্প করে কাজ করলে আমার অনেক ভালো লাগে। আর এখানে রুটি বানানো শেষ হয়েছে, আর কিছু রুটি এখানে ছেঁকে নিচ্ছে। আর এই রুটি ছেঁকার কাজটা কিন্তু অনেক কষ্টের। তো আমরা বেশ খানিক রুটিই বানিয়েছি। আর আমাদের রুটি বানাতে বানাতে প্রায় রাতে 1টা কি 1:30টা বেজে গিয়েছে। উৎসবের প্রস্তুতি আর রুটি বানানোর পর্ব। আর এটা গ্রামের ঈদের ভিন্ন আমেজ। আর শহরের ঈদ মানে সাধারণত ঘরের 4 দেয়ালের মধ্যে উৎসব উদযাপন। আর গ্রামের প্রতিটি বাড়িতেই যেন উৎসব লেগে থাকে। এখানে উনি সুন্দরভাবে রুটিগুলো ছেঁকে নিচ্ছে। আর ওনার হাতে যে রুটিগুলো ছেঁকছে অনেক সুন্দর আর অনেক পারফেক্ট হচ্ছে। আর রুটিগুলো অনেক সুন্দর আর সাদা সাদা করে ছেঁকে নিচ্ছে। আর এদিকে আমার মেয়ের কাণ্ডটা দেখেন, কোত্থেকে যে 2টা মাছ ধরে নিয়ে এসেছে আর একটা প্যাকেটের মধ্যে মাছগুলো বন্দি করে রেখেছে। বলছে এগুলো নাকি বাসায় নিয়ে যাবে, আর বাসায় নিয়ে এগুলোকে নাকি খাবার দিয়ে বড় করবে। আর আমার মেয়ে তো মহা খুশি গ্রামের বাড়িতে এসে। আর শেষমেশ আমাদের রুটিগুলোও ছেঁকা হয়ে গিয়েছে। তো সবাইকে ঈদ মোবারক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।